যুক্তরাজ্যে অভিবাসন নীতিতে বেশ বড় ধরনের পরিবর্তনগুলো আসতে যাচ্ছে। আর এই পরিবর্তনগুলো আসলে যারা এদেশে আম ওয়ার্ক পারমিট ভিসায় ৫ বছরের বিষয় যারা আসছেন, যারা সেটেলমেন্টে যাবেন এবং যারা অ্যাজাইলাম সিকারও আছেন, তাদের জন্য একটা বিরাট মানে একটা দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে সকলকে। বিষয়টি আসলে এখন পর্যন্ত মানুষ দ্বিধার মধ্যে আছে। কি হতে যাচ্ছে? আসলে কি হবে? আসলে কি ৫ বছরের যেটা সেটেলমেন্ট ওটা কি ১০ বছরে চলে যাচ্ছে কিনা? এই বিষয়গুলো নানাভাবে তাদেরকে তাড়িত করছে। এই বিষয়ে আজকে বিবিসিতে যেটি দেওয়া হয়েছে যে শিরোনাম যেটি আসছে, সরকার কি তাদের অভিবাসন পরিকল্পনা নিয়ে দ্বিধাগ্রস্ত হচ্ছে কিনা। হোম সেক্রেটারি শাওলা মাহমুদ এর অভিবাসন সংস্কার নিয়ে এমপিদের ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়তে হয়েছে। মন্ত্রীদের পরিকল্পনা হলো অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা, যাতে যুক্তরাজ্যে ইতিমধ্যে থাকা অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি সেটেলমেন্ট পাওয়া আরও কঠিন হয়ে যাবে আর কি। তবে এই ধারণাটি বিতর্কিত। সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার এটিকে অব্রিটিশ আনব্রিটিশ বলে আখ্যা দিয়েছেন এবং ১০০রও বেশি লেবার এমপি, লর্ডস সদস্য ও ট্রেড ইউনিয়ন নেতারাও এর সমালোচনা করেছেন। মন্ত্রীদের প্রস্তাব হলো অধিকাংশ অভিবাসী শ্রমিকের জন্য স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনের সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা, আর শরণার্থীদের ক্ষেত্রে এটি ২০ বছর পর্যন্ত হতে পারে। কিন্তু রেইনারের মন্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর দল বরাবরই বারবার শামরা মাহমুদের প্রস্তাবিত এই গুরুত্বপূর্ণ পরিকল্পনার বিষয়ে স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়। তাদের কাছে জানতে চাওয়া হলে তারা কি পরিকল্পনাটি শিথিল করার কথা ভাবছে, তারা কি এই পরিকল্পনাটি আর কি, তারা বলেন যে বর্তমানে এই প্রস্তাব নিয়ে জনমত কনসালেশন থেকে পাওয়া প্রতিক্রিয়াগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং পরে এই বিষয়ে জানানো হবে। তবে বিষয়টি আরও গভীরভাবে দেখলে কিছু ইঙ্গিত পাওয়া যায়। সাংবাদিকদের সঙ্গে এই কথোপকথনে কিছুক্ষণ পর সরকার একটি বিবৃতি দেয়। সেখানে একজন মুখপাত্র বলেন সরকারের অবস্থান বদলায়নি এবং তারা স্থায়ী বসবাসের সময়সীমা ৫ বছর থেকে ১০ বছর বাড়াবে। মোহাম্মদ মাসুদ জামান, এইচপি অনলাইন, লন্ডন।